আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা আপনি কি রাতের বেলা ঘুমান না? আমি যখনই আসিয়া আপনাকে ডাক দেই একটা মুহূর্ত দেরি করেন না, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলিয়া দেন। ও খাদিজা আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও স্বামী আমার, আমি জানি আপনি নবীর বাবা নাই, আপনি নবীর মা নাই। আমি খাদিজাতুল কুবরা দুইজন স্বামী পার হওয়ার পর আপনি রসুলকে বিবাহ করেছি। ওর স্বামী আমার, আপনি দিনের জন্য কি পরিমাণ কষ্ট আর মুজাহাদা করেন। আপনি যদি রাতের বেলায় আসি আমি খাদিজাকে ডাক দেন, আর আমি খাদিজা যদি ঘুমের মধ্যে বিভোর থাকি, আপনি পয়গম্বর বড় ব্যথা পান, আপনি নবী কষ্ট পাবেন। আর পয়গম্বর আপনার কষ্ট আমি খাদিজা বরদাস্ত করতে পারি না, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। এই কারণে আমি খাদিজা রাতের বেলায় একটা মুহূর্তের জন্য ঘুমাই না। এবার পয়গম্বর খাদিজার দিকে তাকায় বলে, ও খাদিজা আপনি তো মক্কা নগরীর সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, আপনার শরীরের মধ্যে ভালো কাপড় নাই, আপনার শরীরের মধ্যে কাপড়টা দেখলাম এরকম একটা দুইটা তালি না, একাধিক তালি আপনার কাপড়ের মধ্যে। খাদিজাকে জড়ায় বলে, ও আমার খাদিজা। এরকম ভাবে রসুল ভালোবেসে কান্না করে দিলেন। খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনি কি আমি খাদিজার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি? রসুল বলে, না না ও খাদিজা, আমি তোমার ব্যবহারে কষ্ট পাই না। তোমার শরীরের মধ্যে ভালো কাপড় নাই, একটা বারের জন্য আমি পয়গম্বরকে বলো না। কারণ কি রে খাদিজা? আম্মাজান খাদিজা বলে, ও পয়গম্বর আমি জানি আপনার কাছে টাকা নাই, আপনি দিন রাত মানুষকে ইনসাফের দাওয়াত দেন, ইনসাফের জন্য এরকম ভাবে দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আপনাকে যদি আমি আমার শাড়ির কথা বলি আর যদি না আনতে পারেন, আপনি আমি খাদিজার সামনে লজ্জিত হয়ে যাবেন। আপনার লজ্জা আমি খাদিজা বরদাস্ত করতে পারবো না। আপনাকে বড় মহাব্বত করি, তার কারণ আপনার মতো আদর্শবান ব্যক্তি আর একটাও নাই। মক্কা নগরীতে কত মানুষ দেখলাম, আপনার মতো মানুষ আমি আর কাউকে খুঁজে পাইলাম না। রসুলের কি পরিমাণ আদর্শ! রসুলকে ইহুদি গালি দেয়, রসুল আমার ইহুদির গালি শুনিয়া মুচকি মুচকি হাসতেছে। সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর একবার দুইবার দেখার পর আর বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরামের সামনে রসুলকে গালি দিবে, রসুলকে অপমান করবে, একটা সাহাবীও এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আর এরকম ভাবে গালি শোনার পর হযরত আবু বকর গালির জবাব দেওয়া শুরু করে দিল। হঠাৎ করেই তাকায় দেখে রসুলের চেহারা মুবারক মলিন হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দেখলাম আপনার জবানে হাসি, হঠাৎ করেই কেন হাসি থেমে গেল? রসুল আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী, যখন ইহুদি আমি নবীকে গালি দেয়, আমার আল্লাহর রহমতের ফেরেশতা আমি পয়গাম্বরের হয়ে সব গালির জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
রসুল আমার বলে, ও সাহাবা, আমি চাই না আমার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাক। রসুল আমার সবার জন্য রহমত। আল্লাহ তাআলা বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ উসওয়ায়ে হাসানা দান করেছি, উত্তম আদর্শ দান করেছি। পয়গম্বরের কেমন আদর্শ! সাহাবায়ে কেরাম নিয়ে পয়গম্বর এরকম মজমার মধ্যে বসে আছে। হঠাৎ করে এক ইহুদি আসিয়া রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার মনের চাহিদা, আমার মনের বড় তামান্না, একটা বেলার জন্য আমি আপনাকে দাওয়াত দিতে চাই, এক ওয়াক্তের জন্য আপনাকে খানা খাওয়াইতে চাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলে, ও পয়গম্বর, ওই ইহুদির মনের আশা বড় ভালো না। ওর জবানের মধ্যে মধু দেখা গেলেও মনের মধ্যে বিষ নিয়ে আসছে। পয়গম্বর, আপনি ইহুদির দাওয়াত গ্রহণ করবেন না, আপনি তার দাওয়াত অ্যাকসেপ্ট করবেন না। রাসূল আমার বলে, না না, ইহুদিকে ফিরায় দেওয়া যাবে না। তার কারণ আমার আল্লাহ যদি চায় ইহুদিকে হেদায়েত দিয়ে কালেমার দৌলত দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ যাকে চায় হেদায়েতের নামক দৌলত দান করিয়া দেয়। আল্লাহর রাসূল বলে, ও ইহুদি, আমি পয়গম্বর তোমার বাড়ির মেহমান হয়ে যাব, অথচ ইহুদির মনের মধ্যে শয়তানি, ইহুদির মনের মধ্যে দুষ্টামি, রসুলকে কষ্ট দিবে। রসুলকে এরকমভাবে ওই একটা লালিত কুকুর দ্বারা রসুলকে আক্রমণ করে রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ইহুদি বাড়ির মধ্যে গিয়ে একটা পোষা কুকুর সুন্দর করে ছোট সময় থেকে লালন করে রসুলকে মারার জন্য একটা কুকুর লালন করেছে। ওই কুকুরকে গিয়া বলে, কুকুর, তোমাকে আমি আজকে এরকম একজন মানুষের সামনে দাঁড় করায় দিব, তুমি তোমার সর্বাত্ম এরকম শক্তি ধারা ওই পয়গম্বর নামক রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। এরকমভাবে ওই ইহুদি কুকুরকে লালন পালন করে। কুকুর তো দুনিয়ার মধ্যে মানুষের বড় পোষা একজন প্রাণী, দুনিয়ার মধ্যে কৃতজ্ঞ একজন প্রাণী। বলে, কুকুরকে যদি একটা রুটি দেন, কুকুর কিন্তু আপনার পিছু ছাড়ে না। এই কারণে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাগেরা লুক মায়ে হরগিজ ফরামুশ, নাগির দদওয়ার জানি সদনু বতসং, অগর উমরি নওয়াজি সুফলায়েরা, বকম তরচি জি আয়াদ বা তুদর জং। দুনিয়ার মধ্যে কুকুর এমন একটা প্রাণী, বলে কুকুরকে যদি আপনি এক বেলা খানা খাওয়ান, ওই কুকুর আপনার বাড়ির দরওয়াজা ছাড়বে না, কুকুর আপনার পিছু ছাড়বে না। এরকমভাবে রসুলকে দাওয়াত দিল। রসুল যখন ইহুদির বাড়ি রওয়ানা, রসুল আমার তাকায় দেখে
ইহুদির বাড়ি খানা নাই, ইহুদি আমার জন্য একটা কুকুর লালন করেছে। রসুল যখন বাড়ির সামনে গিয়া হাজির, রসুলের সামনে ওই কুকুরটাকে সারিয়া দেয় আর বলে, কুকুর, ওই মানুষটাকে দেখতেছো, আজকে কামড়ায় কামড়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার যখন কুকুর ওই মুহাম্মদকে কামড়ানোর জন্য রওয়ানা, কুকুর তো চেহারার দিকে তাকায় নাই। কুকুর যখন কামড়ানোর জন্য পয়গম্বরের দিকে রওয়ানা, যখন পায়ের কাছাকাছি চলে আসছে, আল্লাহ তাআলা কুকুরের মধ্যে এমন এক নিয়ামত দান করে দিয়েছে, রসুলের দিকে তাকায় কুকুর আর সামনে আগায় না। বলে আল্লাহ তাআলা এমন রৌনক আর রৌশন রসুলের চেহারার মধ্যে চমকায়া দিছে, আর কুকুর সামনের দিকে আগাইতে পারে না, কুকুর পিছনের দিকে এরকম চলে গেল। ওই মালিক ডাক দিয়ে বলে, কুকুর, আমি মালিকের খানা খাওয়ার পর, আমি মালিকের হুকুম মানার পর, আমি মালিকের সব কিছু ভোগ করার পর, আমি মালিকের কথা মানবা না, আমি মালিকের হুকুম মানবা না, এটা তো চলবে না। তাড়াতাড়ি যা, মুহাম্মদকে মেরে মেরে কামড়িয়ে কামড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দাও। এরকম ভাবে যখন আর কুকুর সামনের দিকে আগায় না, বলে আল্লাহ তাআলা এরকম মুজিজা দান করে দিয়েছে, ওই রসুলের দিকে আর আগাইতে পারে না। এবার ইহুদি চিন্তা করলো, কি ব্যাপার, কুকুর আমার রিজিক খাওয়ার পর, ইহুদি আমি ইহুদির মালিক তার হওয়ার পর আমার হুকুম কেন মানে না? রসুলের দিকে তাকায়া, রসুলের আদর্শ দেখিয়া, কুকুরের এই কাহিনী দেখিয়া তাড়াতাড়ি বলে, পয়গম্বর, আমি ইহুদিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আইমামুল আউয়ালিনাল আখিরিন, আইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জামিন। এর নবীর আশিক উম্মতের দল ওই কুকুর প্রাণী হওয়ার পর রসুলকে ভুলে নাই, রসুলকে কুকুর চিনতে পারলো, জঙ্গলার হিংস্র প্রাণী চিনতে পারলো, ওই কুকুর চিনতে পারলো, দুনিয়ার সব মাখলুকাত রসুলকে চিনতে পারলো। আর আমি আর আপনি রসুলের উম্মত হওয়ার পর ওই মুহাম্মদ রহমাতুল লিল আলামিনকে চিনতে পারলাম না। এর নবীর আশিক রসুল আমাদের জন্য কেমন পাগল ছিল, বলে দুনিয়ার মধ্যে রসুল এরকম আনন্দ করে নাই, দুনিয়ার মধ্যে রসুল শান্তি ভোগ করে নাই। দুনিয়ার মধ্যে বেঈমানরা বলেছে, ও মুহাম্মদ, কালেমার দাওয়াত দেওয়া ছাড়িয়া তোমাকে মক্কা নগরীর রাজত্ব দেওয়া হবে, তোমাকে সুন্দর সুন্দর রমণী দেওয়া হবে, তোমাকে বাদশাহী দেওয়া হবে। নবী মুহাম্মদ বলে, না না, আমার রাজত্ব লাগবে না, আমার সিংহাসন লাগবে না, আমার সুন্দর রমণী লাগবে না। আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আনন্দ করার জন্য আসি নাই, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে
লোভ লালসার জন্য আসি নাই। এর নবীর আশিক রসুলের একটাই চিন্তা, একটাই টেনশন, কিভাবে মানুষগুলো জান্নাতি হয়ে যাইতে পারে, কিভাবে মানুষগুলো দ্বীনের পথে আসতে পারে, কিভাবে মানুষগুলো ইনসাফের পথে আসতে পারে, কিভাবে মানুষগুলো জাহান্নাম থেকে ফিরে আসতে পারে। এর নবীর উম্মতের দল যারা আল্লাহর রসুলের বড় আশিক, তারা রসুলকে ভুলতে পারে না, তারা রসুলের ভালোবাসা ভুলতে পারে না। তার কারণ রসুল আমাদের জন্য যেই পরিমাণ কষ্ট আর ক্লেশ করেছে, এর নবীর উম্মত দুনিয়ার জমিনে তো কষ্ট করেই গিয়েছে। হাসরের ময়দান যখন কায়েম হয়, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি পড়তে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। সমস্ত উম্মতগুলো বেকরার হয়ে যাবে রে পয়গম্বর। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও পয়গম্বর, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে, এরপরে মানুষের শরীরের মধ্যে পোশাক থাকবে না, একজন কি আরেকজনের দিকে দেখবে না, একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখবে না। রাসূল আমার বলে, হাসরের ময়দানে সবাই এমন চিন্তায় থাকবে, এমন টেনশনে থাকবে, ওই দেন খেলার মনের মধ্যে আসবে না। এর নবীর উম্মত হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাইবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। ওই কঠিন ময়দানের সময় রাসূল আমার সেজদায় পড়ে কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসুকা সাল তুজু, ও নবী আমার, আপনার মাথা মুবারক উঠায়া দেন। হাসরের ময়দানে আপনি নবী কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর নবীর উম্মতের দল যারা আল্লাহর রসুলের বড় আশিক, তারা আল্লাহর রসুলকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। সুবহানাল্লাহ বলেন।